আসসালামু আলাইকুম। জবস্টেক বিডির পক্ষ থেকে আমি এয়ার মানিক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ এই টিউটোরিয়ালে। বেশ কিছুদিন আসলে অনেকটা লম্বা সময় পরে আবার ভিডিও করা হচ্ছে। এর মাঝে কিছু সময়ের স্বল্পতাও ছিল, অসুস্থতার ব্যাপার ছিল। তো যাই হোক, ফাইনালি আবার শুরু করতে পেরেছি এবং হোপফুলি এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বা কাজের ক্ষেত্রেও সহায়তা করবে আপনাদের। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বৃহৎ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হচ্ছে প্রফেশনালদের, এটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে পৃথিবীর আপনি সারা পৃথিবীর যত প্রফেশনালরা আছে প্রফেশনালদের খুঁজে পাওয়া যায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে জিনিস আছে আপনার লিঙ্কডইনের প্রোফাইলের ব্যাপারে, লিঙ্কডইনটা একটু সাজানোর ব্যাপারে, গোছানোর ব্যাপারে। তো এখানে বেশ কিছু বিস্তারিত জিনিস এবং কিছু টিপস এবং ট্রিক্স আমি বলবো। লিঙ্কডইনে সফল হওয়ার ক্ষেত্রে যেমন কিছু প্রশ্ন থাকে অনেকের বা লিঙ্কডইনের ব্যাপারে, যে প্রত্যেকদিন আমি কতজনকে কানেক্ট করতে পারবো বা কাদের করব বা লিমিটেশনটা কেমন। আসলে সত্যি কথা বলতে কি, লিঙ্কডইনের যদি বলি তাহলে কানেকশনের কোনো লিমিটেশন নেই, বা লিঙ্কডইন থেকে আসলে এভাবে বলা হয়নি যে আপনি এতটুকু কানেক্ট করতে পারবেন। প্রিমিয়াম ভার্সনটা যেটা, সেটার ক্ষেত্রে আরেক রকম। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কানেক্ট কতজনকে করতে পারবেন বা কতজনকে করা যাবে। এটার আগে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার অ্যাকাউন্টটা আসলে কত দিনের পুরনো। আপনার অ্যাকাউন্টটা কত দিনের পুরনো এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি লেভেল। প্রতি 30 দিনে আপনার অ্যাক্টিভিটি লেভেল কেমন। অ্যাক্টিভিটি মানে হচ্ছে আপনি লিঙ্কডইনে কেমন, মানে প্রতিদিন ঢুকছেন কিনা, ঠিক মতো আপনি প্রতিদিন লিঙ্কডইনে পোস্ট বা আরো কারো কিছু কিছু জিনিসগুলোতে কমেন্ট করছেন কিনা, অ্যাক্টিভিটি গুলা। কারণ সোশ্যাল মিডিয়া বলি আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বলি, প্রত্যেকটা জিনিসে আসলে আমাদের অ্যাক্টিভিটির উপর নির্ভর করে যে আসলে আমাদের অ্যাকাউন্টটা অর্গানিকলি কতটা গ্রো করবে, কতটা নয়। তারপরে কতগুলো কানেকশন আছে এটা চিন্তা করতে হবে। এখন আবার অনেক সময় হচ্ছে আমরা যাদের কানেক্ট রিকোয়েস্ট পাঠাই, এরা কিন্তু অনেকে এর মধ্যে আমাদেরকে দেখা যায় আমাদের আইডির নামে রিপোর্ট করে। আবার আরেকটা জিনিস আছে, যেমন আমরা যখন কাউকে কানেক্ট পাঠাই বা আপনার কাছেও যখন কোনো কানেক্ট আসবে, দেখবেন আপনার কাছেও একটা অপশন চলে আসবে, আই ডোন্ট নো দিস পারসন। হ্যাঁ, এইরকম ধরনের একটা লিঙ্ক থাকে, এখানে অনেকে ক্লিক করে দেয়। তারপরে হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স রেট কত। অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে গ্রহণযোগ্যতার রেট, মানে আপনি আসলে কতজনকে কানেক্ট পাঠাচ্ছেন এবং সেখান থেকে কতটা কানেক্ট অ্যাকসেপ্ট হচ্ছে, মানে অ্যাকসেপ্টেন্সের রেশিওটা, এটা খুব ইম্পর্টেন্ট। তো এর জন্য হচ্ছে আমি কিছু জিনিস বলবো অ্যাকাউন্টটা সেভ রাখার জন্য, কিছু সাজেশন। যে যারা একদম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ঠিক আছে, একদম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তাদেরকে আগে মাথায় রাখতে হবে কমপক্ষে, যদিও লিঙ্কডইন থেকে বলে যে অ্যাটলিস্ট 30টা প্রথম দিকে করতে কানেক্ট, বাট অনেস্টলি স্পিকিং যে সেফ সাইডে খেলাটা হচ্ছে যদি কমপক্ষে 50টাকে আপনার 3 দিনের মধ্যে কানেক্ট করে ফেলা যায়। হ্যাঁ, এবং প্রতি সপ্তাহে 10টা করে বাড়ালে, বা ডোমেইনটা আপনার যেহেতু লিঙ্কডইনের এটা আপনার শক্তিশালী বা আপনার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি প্রতিদিনের কানেক্টের কথা রিকোয়েস্ট মানে বলি, তাহলে হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেমন ধরেন আপনার যদি দেখা গেল এই মুহূর্তে 100 কানেক্ট আছে, সো 100 কানেক্টের 3 থেকে 5% চিন্তা করেন, 100 কানেক্টের 5% কত হয়, 20টা, 25টা, 30টা, 20টা এরকম। তো সেই ক্ষেত্রে যখন আস্তে আস্তে বাড়বে, জাস্ট এটা যদি বলা হয় যে 5 to 7%, আপনার কানেক্ট যতটা আছে এর 5 to 7% হচ্ছে আপনি রিকোয়েস্ট পাঠাবেন পার ডে, কানেক্ট রিকোয়েস্ট। তো এটা একসময় যখন আপনার অ্যাকাউন্টে বেশ ভালো একটা অবস্থা আসবে, তখন প্রতিদিন গড়ে 80টা থেকে 100টা কানেকশন রিকোয়েস্টও পাঠানো যাবে। হ্যাঁ, তো কানেক্ট করতে হবে এবং এটার জন্য নিয়মিত কাজ করতে হবে। আপনি দেখা গেল আজকে সকালে পাঠাইছেন, আবার পরদিন পাঠিয়েছেন বিকেলে,
তো এরকম করলে হবে না, আপনি এই জন্য রুটিন করে নিলে সবচাইতে বেটার হয়। হ্যাঁ, সেম টাইমে যদি আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠান, হ্যাঁ, তাহলে সবচাইতে বেটার হয়। আর লিঙ্কডইনের লিমিটটা থাকে কিন্তু 24 ঘন্টার। হ্যাঁ, 24 ঘন্টার জন্য, 24 ঘন্টা পরে আপনার লিমিটেশনটা শেষ হয়ে যায়। সো আপনি যাদেরকে একটা প্ল্যান করে করবেন, যে আপনি চিন্তা করবেন যে একটা টাইম ধরে নেবেন যে প্রতিদিন সকাল 9টায় কাজ করতেছেন, তার মানে পরদিন সকাল 9টায় আপনার 24 আওয়ার শেষ হবে। তো ওইভাবে হিসেব করে আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন। তো একদম যারা নতুন, যাদের 15, 20, 30, 35টা কানেক্ট রিকোয়েস্ট আছে, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্রথম অবস্থায় প্রতিদিন সর্বোচ্চ 15টার বেশি কানেক্ট রিকোয়েস্ট না পাঠাতে। সর্বোচ্চ 15টার বেশি কানেক্ট রিকোয়েস্ট না পাঠাতে। কেন 15টার বেশি না পাঠাতে? অ্যাকাউন্ট যখন ব্রিচ হবে, আপনার কানেকশন যখন আবার 100 পার হয়ে যাবে, 100, 120, 150, 150 পার হবে, তখন আমরা এই লিমিটেশনটা আবার বাড়াতে পারবো। ঠিক 24 আওয়ার্স করে হিসাবটা করা হয় লিঙ্কডইনে। আর হচ্ছে যে ফ্রি ভার্সন হোক আর পেইড ভার্সন হোক, হ্যাঁ, প্রত্যেকটার জন্য লিমিটেশন সিস্টেমটা আলাদা। যেহেতু ফ্রি ভার্সনে আপনি যদি 5 জনকে কথার কথা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন, এট দ্য সেম টাইম প্রিমিয়াম ভার্সন যেটা আছে সেটাতে আপনি হয়তো 20 জনকে পাঠাতে পারতেছেন। সো ইট ডিপেন্ডস, কারণ যেহেতু লিঙ্কডইন একটা প্রিমিয়াম ভার্সন রেখেছে, সো প্রিমিয়াম ভার্সন যেহেতু তারা রেখেছে, দ্যাট মিনস ডেফিনেটলি তারা চাইবে যে যারা প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছে তারা ডেফিনেটলি চাবে যে প্রিমিয়ামে যারা আছে এরা যেন সুযোগ সুবিধাটা বেশি পায়। এটা হচ্ছে খুব স্বাভাবিক একটা ব্যাপার, কারণ প্রিমিয়াম যারা মেম্বার এরা টাকা দিয়ে করতেছে এখানে, টাকা দিয়ে মেম্বার করতেছে। আরেকটা জিনিস হচ্ছে যে প্রোফাইলের ব্যাপারটা। সবার আগে হচ্ছে প্রোফাইলের কিছু ব্যাপার বলি এখানে। অনেক সময় ক্লাসে বিস্তারিত বলা যায় না বা অনেক সময় ক্লিয়ার বোঝা যায় না। ফার্স্ট লুকআপটা যখন কেউ আসে, ফার্স্ট লুকআপটা এটা দেখতে পায়। সো এই জায়গাটা ভেরি মাচ প্রফেশনাল হতে হবে। যেমন এই যে এখানে, যেমন ধরেন আমি ছোট্ট একটা জিনিস দেখি এখানে, আরেকটু ডিটেল ভাবে আমি এটা দেই। ধরেন আমি এটাকে এখন আরেকটু ফর্মালাইজ করি, ঠিক আছে? এর মানে এখানে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এন্ড হেন্টলি.co, ঠিক আছে? এটা দিয়ে আমি পাশে ধরেন একটা পাইপ দিয়ে দিলাম, শিফট চেপে এটা দিয়ে পাইপ দিয়ে দিলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার @henley.co। আর একটু ঠিক করে নেই, .co পরে এখানে আরেকটু বাড়াই, PROFESSION প্রফেশনাল, DIGITL ডিজিটাল, MARKETING সলিউশন অথবা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আরেকটা জিনিস করে দিই এখানে, ফ্রিল্যান্সার এট আপওয়ার্ক। এখন কিন্তু আমার বিস্তারিত বর্ণনাটা এই জায়গায় চলে আসলো। এখন আমার একদম বিস্তারিত এখানে চলে আসছে। যেমন কারেন্ট পজিশন এখানে আছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার @henley.co। পজিশন তো আর কারেন্ট দুটা দেওয়া যায় না, সো এখানে থাক। আমি এখানে এটাকে সেভ করে দিলাম। এখন দেখেন আমার চমৎকার একটা জিনিস রেডি হয়ে গেল। অনেকে যারা আছেন শুধু কি করেছেন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিয়ে অ্যাকাউন্ট করেছেন। এরকম না করে হয়তো দিলেন যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারপর পাইপ দিলেন যে সোশ্যাল মিডিয়া অর্গানিক গ্রোথ এক্সপার্ট, তারপরে আবার আরেকটা পাইপ দিলেন প্রফেশনাল ফ্রিল্যান্সার এট ফাইবার। এরকম করে দেন। এরকম করে দিলে কি হবে, আপনার অ্যাকাউন্টের রিচটা বাড়বে, বা সার্চে, এটা হচ্ছে এসইও রুলসে, যেমন ধরেন যদি কেউ ডিজিটাল মার্কেটার লিখে আমাকে সার্চ করে, তাহলে দেখা যাবে যে যখন আমার র্যাঙ্কিং করব আমি, আমাকে সার্চে পাবে। বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার লিখে করলে পাবে, আবার আপওয়ার্কের ফ্রিল্যান্সার দিয়ে যদি কেউ সার্চ করে তাহলেও আমাকে পাবে। ফ্যাক্ট হচ্ছে যে আমি এখানে ডিটেইল ভাবে আমার টাইটেলটা দিতে পেরেছি। আর এই জায়গায় খুব রং চঙা বা কিছু করা যাবে না। হ্যাঁ, আমি এখানে যেমন শুধু লিখেছি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এট আপওয়ার্ক এবং henley.co, এটার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করতেছি, অস্ট্রেলিয়ান একটা কোম্পানি। এই হচ্ছে সেকশনটা। অ্যাবাউটটা আমরা আরো সুন্দর করে দিতে পারি। অ্যাবাউটটা হচ্ছে যদি বলা হয় যে এটা আসলে একটা ভার্চুয়াল সেভের মতো। আবার আরেকটা জিনিস বলে দিই এখানে, এই জিনিসগুলা যেখানে আমরা দিব, এটা ধরেন একটু প্ল্যান করে খুব সুন্দরভাবে সাজাতে হবে। কাজের গুরুত্ব অনুযায়ী কোনটার পর কোনটা আসে এটা ডিফাইন করে তারপর দিতে হবে। হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি যেন হয়, সবকিছুর মধ্যে মাথায় রাখতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়।
কারণ যেহেতু লিঙ্কডইনেও একটা সার্চ অপশন আছে, তার মানে লিঙ্কডইন কিন্তু একটা সার্চ ইঞ্জিন হিসেবেও কাজ করতেছে। সো লিঙ্কডইনে যখন কেউ কোনো কিছু লিখে সার্চ করবে, তো আমার এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে যেন আমাকে পায়, এটার জন্য এটা আসলে করা। তো অ্যাবাউটটা এখানে দিয়েছি, এটাকে আমি এখন আসলে কি করব, আমি আরেকটু সুন্দর করে করব। হ্যাঁ, আমি এখানে এটা আরেকটু সুন্দর করে করব। আমি এরকম করে করব না, এটা যেটা আছে এটা এখানে থাকবে, আমি উপরে আরেকটু করব, ঠিক আছে? আহ, আমি এখানে ধরেন আমি যদি করি I am a PROFESSION professional DIGITL digital MARKETN digital marketing and been working as a PROFESSION professional freelancer on the biggest online I have been working as a professional freelancer on the biggest online marketplace, Upwork, and already completed more over 100 projects successfully. Moreover, 120 projects successfully. Upwork, এখানে একটা কমা হবে, হ্যাঁ, successfully, okay, successfully, okay. I love to do and I love to do web research and I love to do web research and DERY very I am experienced in এটা হচ্ছে যার যার নিজের ক্যাপাবিলিটি এবং কোয়ালিটি অনুযায়ী দিতে হবে, এটাকে জাস্ট কপি পেস্ট করলে হবে না। কারণ হচ্ছে আমরা যখন প্রফেশনালি যদি কোনো জবের জন্য কোনো অ্যাপ্লাই করতে যাই, সেক্ষেত্রে আমাদের স্কিল বা দক্ষতাগুলো যেভাবে রিপ্রেজেন্ট করি, তো আসলে এই জায়গায় রিপ্রেজেন্ট করতে হবে। এইভাবে করে করলে, তবে সবচেয়ে বড় ব্যাপার হলো উপরে যে টাইটেলটা দেখালাম, নামের নিচে যে টাইটেলটা, এটা খুব প্রফেশনাল ভাবে হইতে হবে। কারণ টাইটেলটা দেখে যদি কারো ভিতরে ইন্টারেস্ট না জাগে, বাইরের কারো যদি ইন্টারেস্ট না জাগে, তাহলে সে কিন্তু নিচে আর আপনার অ্যাবাউটে দেখতে আসবে না। বাট টাইটেলটা যদি খুব অ্যাট্রাকটিভ, হ্যাঁ, এবং একটা মানুষের ব্রেনে যদি একটু খোঁচা মারে বা আপনার হৃদয়ে যদি একটু টাচ করে, যে ব্যাপারটা হ্যাঁ ভালো লাগছে, টাইটেলটা ভালো আছে, দেখি, তখন সে আপনার অ্যাবাউটে আসবে। এবং তখন যদি অ্যাবাউটটা খুব প্রফেশনাল ভাবে থাকে, তখন হচ্ছে যে এক্সেলেন্ট। তো আমি এখানে বলে দিলাম, হ্যাঁ, 120 পর্যন্ত I love to do web research and very experienced in lead generation. MA Pro Facebook and also I love to grow organic reach. I love to grow organic reach of all social media. So Facebook, Instagram, I love to grow the organic reach
of all social media. I am also a social activist. I like activist. Social activist হবে social 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 activist ঠিক আছে social activist শিওর হয়ে নিলাম তারপরেও social activist. I like to listen to and play music. I was a lead guitarist of my band earlier. So এখানে আমার কি বলে এটাকে আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেটা সেটাও আমি এখানে দিতে পারি। তো এখানে আমি সবভাবে বলে দিছি এখানে আই অলসো, আবার এখানে কিন্তু আমি কাউকে অফার করি নাই যে হ্যাঁ আমাকে হায়ার করেন বা এরকম। সো জাস্ট আমি প্রপার ওয়েতে এখানে দিয়ে রেখেছি, যদি কারো প্রয়োজন হয় বা কেউ মনে করে যে হ্যাঁ এই লোকটাকে হায়ার করা দরকার তাহলে সে ডেফিনেটলি আমাকে হায়ার করবে। তো এখানে আমি একটা জিনিস একটু এক্সট্রা জিনিস দেখি ট্রাই করে আর একটু সুন্দর করে করার জন্য করা যায় কিনা। যেমন আমি এখান থেকে ওয়ার্ডে যাই, ওয়ার্ডে গিয়ে দেখি একটা জিনিস নিয়ে আসা যায় কিনা, তাহলে এটা আরেকটু সুন্দর করে করা হবে। যেমন এখানে বললাম এটা দিলাম, নিচে আরেকটা দিলাম, এটাকে যদি এখান থেকে বুলেট পয়েন্টের মধ্যে এই বুলেট পয়েন্টটা সুন্দর লাগে, ধরলাম এটাকে নিলাম, এটাকে কপি করি বা একটাকে কপি করি, কপি করলাম, এটারে কপি করে দেখি এইখানে লিঙ্কডইনের আমার এটার পিছনে দেয়া যায় কিনা। এটাকে একবারে বড় করে নেই তাহলে বেটার হবে, দেখি দেয়া যায় কিনা। নো, আসতেছে না, অন্য কাজের জিনিস চলে আসছে। আচ্ছা, তারপরে এটা আরেকবার কপি করি, এটা আরেকবার কপি করি, এখান থেকে কপি করি, এখন সরাসরি কপি, অবশ্য কপি হয় না, এটা কপিটা হচ্ছে না, নোট। ওকে, তাহলে আমি গুগল থেকে কিছু নিয়ে আসি, ঠিক আছে। সাম BULLET বুলেট পয়েন্টস ইমেজেস আইকন বুলেট পয়েন্টস, এখান থেকে নেই আইকন, যেমন ক্লিপ আর্ট, এটা খুব ভালো। ট্রান্সপারেন্ট নিয়ে আসলাম, ইট লুকস গুড লাগছে। ওকে, এখন
তো একটু আগের অ্যাবাউটের চাইতে এখন আমার অ্যাবাউট আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বেশি রিচ, অনেক বেশি সমৃদ্ধ। হুম, অনেক বেশি রিচ, অনেক বেশি সমৃদ্ধ। প্রোফাইল ভিউ বাড়ছে, 72টা প্রোফাইল ভিউ হয়েছে এই সপ্তাহে। দ্যাট মিনস এখান থেকে দেখলে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার গ্রো কেমন হচ্ছে বা কারা কারা ফলো করছে। এডুকেশন, স্কিল কুইজ নেবেন, মাঝে মাঝে কিছু স্কিল কুইজ নেবেন, যেমন এখানে কি কি আছে স্কিল কুইজ দেখি, শো মোর। যেমন আমি আজকে এসইওর কুইজটা দিয়ে দিয়েছি, মানে এখানে হচ্ছে প্রশ্ন করে, এসইও রিলেটেড প্রশ্ন করছে, তো এটাতে হচ্ছে 30% পজিশনের মধ্যে চলে আসতে হয়। এগুলো পরবর্তীতে আস্তে আস্তে দিয়ে দিব, কারণ যখন আপনার পাশে লিঙ্কডইন স্কিল অ্যাসেসমেন্ট ব্যাচ, এরকম যখন অ্যাসেসমেন্ট ব্যাচ যুক্ত হবে, তখন হচ্ছে আপনার প্রোফাইলের রিচ আরো বেশি বাড়বে। সো এরকম এর পরবর্তীতে প্ল্যান আছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন নিয়ে স্কিল টেস্ট দিয়ে দেওয়ার জন্য, টেক স্কিল, ডিজিটাল মার্কেটিং এখান থেকে করে এরকম করে নেওয়া। ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর, তারপর হচ্ছে ইন্টারেস্ট গুলো বড় বড় ব্র্যান্ডের উপর রাখবেন, যেমন লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া এক্সামিনার, মাইক্রোসফটের সিও সাত্যা নাদেলা, নেসলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ফাইবার, সিওল, দেখি আরো বোধহয় কিছু আছে এখানে, বিল গেটস করেছে এগুলাকে। বড় বড় আইডি গুলোকে ফলো করে রাখা। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে এটা অনেকে হয়তো করেছেন, অনেকে করেন নাই, এখান থেকে বলে দিই, এই যে উপর থেকে এডিট প্রোফাইলটা করে নেবেন, যার যার নামের উপর প্রোফাইলটা করে নেবেন। হ্যাঁ, যেমন আমার এআর মানি করেছি, এখানে না হলে প্রথম দিকের নাম্বারটা থাকে, এটা করে করে নেবেন, বাস আইডি নাম্বার চাইলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এখানে যেমন ধরেন অ্যাড প্রোফাইল সেকশনে আমি কি করেছি, ইন্ট্রো দিয়েছি, অ্যাবাউট দেখেন ইন্ট্রো ডান। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটা চেক করবেন, চেক লিস্ট, অ্যাবাউট, লুকিং গুড, এখন বলতেছে লুকিং গুড, খুব সুন্দর হয়েছে। ফিচার হচ্ছে আমি দেইনি, পোস্ট, আর্টিকেল, লিঙ্কস, মিডিয়া পোস্ট দিয়েছি, বাট ফিচার কোনো পোস্ট দেইনি। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন দেয়া হয়েছে, স্কিলস অ্যাড করা হয়েছে, অ্যাকমপ্লিশমেন্ট, কোর্সেস, হোমওয়ার্ক, অ্যাডিশনাল ইনফরমেশন, সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো এখান থেকে চেক করে নেবেন, সবগুলো ওকে আছে। মোরের মধ্যে গেলে এখানে দেখবেন বিল্ড এ রিজিউমি, শেয়ার প্রোফাইল ইন এ মেসেজ। বিল্ড এ রিজিউমি গেলে এখানে দেখতে পাবেন, এটা হচ্ছে আপনি চাইলে এখানে একটা প্রোফাইল, মানে আপলোড রিজিউমি, আপনি চাইলে একটা সিভিও এখানে কি করতে পারেন, আপলোড করে রাখতে পারেন। ঠিক আছে, অথবা ক্রিয়েট ফ্রম প্রোফাইল। আমি প্রোফাইল থেকে দিই, প্রোফাইল থেকে করলে এরকম করে চুজ ইউর ডিস্ট্রিক্ট, প্রোফাইল থেকে এটা লিঙ্কডইন আমাকে সার্চ করে বের করে দিচ্ছে। ঠিক আছে, লিঙ্কডইন যদি আমি দিই এখানে যে PROFESSION, প্রফেশনাল, DI and freelancer, ধরেন আমি এটা দিলাম, অ্যাপ্লাই করি, দেখেন প্লিজ সিলেক্ট এ স্ট্যান্ডার্ড টাইটেল ফ্রম দ্য লিস্ট। ওকে, লিস্ট থেকে স্ট্যান্ডার্ড টাইটেল ফলো করতে বলতেছে, দেখি এখানে টাইটেলে কি আছে, আসে ডিআই, ডিরেক্টর অফ অপারেশন, এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং, মেম্বার বোর্ড অফ ডিরেক্টর, ডিরেক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ ডিরেক্টর, ফাইন্যান্সিয়াল ডিরেক্টর, আচ্ছা DIGITL, ডিজিটাল লিখি আগে, ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর, ডিজিটাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল এডিটর, ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটা দিলাম। ওকে, অ্যাপ্লাই। এ দেখেন আমার রিজিউমিতে এখান থেকে অটোমেটিক নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এখানে অটোমেটিক ধরে দিচ্ছে। সাজেস্টেড কিওয়ার্ড, এখান থেকে কিওয়ার্ড গুলি দিয়ে দিছে, অনলাইন মার্কেটিং, এখানে এই যে দেখেন চলে আসছে। এখন হচ্ছে আমার এটা রিজিউম সেভ, কিওয়ার্ড চেক। সো আমার হয়ে গেল এখানে ফাউন্ড ইন ইউর রিজিউম। আমার রিজিউমিতে তারা এটা ধরতেছে, 3টা কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং, অ্যাড সার্ভিং, লিড জেনারেশন। আমার এখানে কিওয়ার্ড চেকের মধ্যে গেলে ঠিক আছে, সব ঠিক আছে, ওকে, এখানে আর কিছুই করতে হবে না। তো আমার এখানে একটা রিজিউমের মতো হয়ে গেল। হ্যাঁ, প্রিভিউ, আমি যদি এখানে প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা একটা অ্যাপ্লাইয়ের মতো, এই যে দেখেন এরকম করে হয়ে গেছে, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। সো এইভাবে হচ্ছে কারো কাছে যাবে। এখান থেকে যদি কেউ বাইরের কাউকে, মানে বিদেশি কেউ যদি ধরেন দেখতে চায়, এখান থেকে ক্লিক করে সেই রকম করে দেখবে। তো এখানে আমার পুরো এটা জাস্ট লাইক একটা সিভির মতো। তো আমার এখানে আমার পুরো প্রোফাইলের সামারিটা চলে আসছে অটোমেটিকলি, আমার এক্সপেরিয়েন্স গুলো চলে আসছে। হ্যাঁ, আমার এডুকেশন থেকে ইভেন আমার স্কিলটা সহ চলে আসছে। সো একটা রিজিউমের জন্য যা দরকার আমার সবগুলো এখানে চলে আসছে।
এখানে হচ্ছে ইউ রিজিউম ইজ অনলি ভিজিবল টু ইউ, চেঞ্জেস উইল নট আপডেট অন ইউর প্রোফাইল। ঠিক আছে, এখন প্রিভিউ দেখা যাচ্ছে। এখন মোড়ে যাই, ডাউনলোড অ্যাজ এ মেক এ কপি। আমি একটা কপিও করতে পারি, কপি অফ রিজিউম আর মানি সেভ। আমি একটা কপিও করে ফেললাম, কপি করতে পারলাম, কারণ যদি চাই লিঙ্কডইন থেকে কখনো আমাকে, আমি সরাসরি এটাই পাঠিয়ে দেবো। ঠিক আছে, অথবা ডাউনলোড এস পিডিএফ, পিডিএফ আকারে ডাউনলোড করে রাখি। এটা করে রাখলে সুবিধাটা হবে, দেখেন আমি যদি ওপেন করি খুব চমৎকার একটা জিনিস দেখা যাবে। দেখেন একদম প্রফেশনাল একটা রিজিউমি লিঙ্কডইন থেকে কিন্তু আমরা কিন্তু এটা ক্রিয়েট করিনি, লিঙ্কডইন আমাদের জন্য অটো ক্রিয়েট করছে। সো লিঙ্কডইন থেকে যদি কেউ আমাদের চায় যে তোমার একটা দাও, আমি এটাই দিয়ে দেবো, পাঠাই দেবো, এইটা পাঠাই দেবো। সো এটার সঙ্গে সে কি করবে, আবার আমার লিঙ্কডইনের অ্যাকাউন্টের মেল খুঁজে পাবে। সো দ্যাটস ইট, এটার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো দেখানোর জন্য আসলে আজকের সেশনটা। আরো বেশ কিছু ট্রিক্স আছে, এটা আমরা আবার পরবর্তী পার্টে চলে যাব। বাট হোপফুলি যেমন এখান থেকে আপনারা এই জিনিসগুলো ঠিক করবেন। আপাতত এখন টাইটেলের ব্যাপারটা নিশ্চয়ই আমার মনে হয় যে এবার খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। আর এই পাইপটা দিচ্ছি আসলে শিফটের উপরে, যেটা বাংলা খণ্ডত। হ্যাঁ, বাংলা খণ্ডত বিসর্গ যেখানে দেখাচ্ছে, শিফট খণ্ডত বিসর্গ, এটা চাপলে একসঙ্গে পাইপটা চলে আসে। হ্যাঁ, একটা বাঁকা দাগ আছে এখানে স্ল্যাশের মতো, এটারে চাপলে চলে আসে। এখন অ্যাবাউট হচ্ছে আমার রিচ। হ্যাঁ, আরেকটা হচ্ছে মাঝে মাঝে কিছু এন্ডোর্সমেন্ট করা। হ্যাঁ, মানে যে কানেকশন, ইভেন্টস এন্ড ইন্টারেস্ট ইন অল ইউর, এগুলোও চেক করে দেখবেন। মাই আইটেমস, অ্যাক্টিভিটি, ফলোয়ার্স, এক্সপেরিয়েন্সের ঘরে যত এক্সপেরিয়েন্স যোগ করা যায়। আমি অবশ্য আমার আপওয়ার্কের সব কিছু এখানে যোগ করে দিয়েছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এই যে অ্যাড নিউ স্কিলস উইথ দিস কোর্স ফ্রি ফর 24 আওয়ার্স, এখানে 24 ঘন্টায় এই দুইটা এই যে তিনটা কোর্স আমাকে দেখতে দিন। সো এখান থেকে যদি এরকম ফ্রি পাই পাবেন, ফ্রি কোর্স পাবেন, এগুলা দেখে কমপ্লিট করলে লিঙ্কডইন থেকে আপনাকে সার্টিফিকেট দিবে। তবে ভিডিও টেনে দেখলে হবে না, আপনাকে একদম দেখে পুরা A to Z দিতে হবে। কোনো ভিডিও শেষ হলে দুই একটা প্রশ্ন থাকবে, ওইখানে উত্তর দিয়ে দিতে হবে ক্লিক করে, মাল্টিপল কোশ্চেনের মতো। তখন হচ্ছে যে আপনি আবার একটা লিঙ্কডইনের সার্টিফিকেটও পাবেন ক্যাটাগরিগুলোর উপরে। ঠিক আছে, এই যে যেমন খুব চমৎকার জিনিস কিন্তু, বডি ল্যাঙ্গুয়েজ ফর লিডার্স, লিডারদের বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে থাকবে বা কেমন থাকবে। পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, এটার উপর একটা আইডিয়া। স্টার্ট মাই ফ্রি মান্থ, আবার আগে দেখেন কিনতে হবে। হ্যাঁ, বাই দিস কোর্স, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 27 লাখ এই কোর্সটা করেছে এখানে। হ্যাঁ, দুইটা প্রজেক্ট ফাইল আছে, অ্যাক্সেস অফ ট্যাবলেট, কোর্স ডেসক্রিপশন, পার্সোনাল ব্র্যান্ডিং, তারপরে যেরকম একটা সার্টিফিকেট দিবে। অলরেডি লিঙ্কডইন থেকে বেশ কিছু সার্টিফিকেট আমি মানে অর্জন করেছি এখানে। এগুলো অনেকগুলো পেইড ভার্সনের জন্য, বেশ কিছু তবে যখনই ফ্রিতে কোনো কিছু পেয়ে যাবেন তখন সেগুলো করে নেবেন বা দেখে নেবেন। এটা হচ্ছে ভালো, হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য বা আপনাকে অর্গানিকলি সার্চের জন্য। ঠিক আছে, আরো বেটার হয় অর্গানিকলি সার্চে আপনাকে তাড়াতাড়ি নিয়ে আসবে। সো এই যে এখন দেখেন বিষয়টা হচ্ছে, আর ছবিটার কথা বলেছি সবাইকে। এখানে অনেকে আপনারা দেখেছি যে আপনারা টি শার্ট পরে ছবি দিয়েছেন বা মাঠে দাঁড়িয়ে আছেন বা ডান দিকে বাম দিকে ঘুরে আছেন, আসলে এরকম নয়, একদম খুব এরকম করে দিতে হবে। আর এখানে খুব বেশি লেখা দিবেন না, আবার এমন করে লেখা দিবেন না যে লেখার ছবির নিচে, প্রোফাইল পিকচারের নিচে পড়ে যায় বা কেটে যায়। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী পার্টে কানেকশন বাড়ানোর কিছু ট্রিক্স দেখব, কানেকশন বাড়ানোর কিছু মজার ট্রিক্স আছে, এবং লিঙ্কডইনের প্রফেশনাল পেজ কিভাবে রেডি করতে হয়, একটা বিজনেস পেজ, এই বিষয়গুলো আমরা দেখব, জানবো। তো হোপফুলি সঙ্গে থাকেন, জবস্টিক ভিডিওর সঙ্গে থাকেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সো আপাতত আজকে এই পর্যন্তই। আগামী 2-1 দিনের মধ্যেই নতুন পার্টটা চলে আসবে, যে কানেকশনের জন্য স্পেশাল কি কি ট্রিপস এবং ট্রিক্স ফলো করতে হবে কানেকশন বাড়ানোর জন্য, বা কানেকশন আসলে রিকোয়ারমেন্ট কি, বা একটা স্পেশাল মেসেজ কিভাবে করতে হয়। আপনারা তো কিছু মেসেজ দেখেছেন, যেমন ইট সিমস, স্পেশাল কিছু মেসেজ আছে, এগুলো কখন কাদের কিভাবে পাঠাতে হবে এগুলোর উপর নির্ভর করতেছে। তারপর পোস্টিং এর ব্যাপারটা আমরা আরো স্পেশালাইজড করে কিভাবে পোস্ট করব, প্রপার ওয়েতে কিভাবে পোস্ট করব, এই জিনিসগুলো আমরা জানবো। তো টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে।